প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বেবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরলীকরণের নিয়ম। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তবে নিয়মে যদি আমরা একটু এদিক ওদিক করে বসি তাহলেই কিন্তু অঙ্কের ক্যালকুলেশনটা আমরা ভুল করে ফেলবো। উত্তর হয়তো আমরা দিয়ে আসবো, কিন্তু রেজাল্ট আমাদের ভালো আসবে না। অতএব এই নিয়মগুলো খুব সুন্দরভাবে মনে রাখা দরকার এবং জানা দরকার। আপনারা অনেক আগে থেকে করে আসছেন, তারপরেও আমি আপনাদের সাথে জাস্ট সংক্ষেপে শেয়ার করব। তো সরলীকরণের নিয়ম আমরা যেটা জানি সেটা একটি কি শব্দ আকারে জেনে আসছে, তাই না? কি সেটা? BODMAS, আমরা সংক্ষেপে কী বলি? বদমাস। অর্থাৎ এই সরলীকরণের যে নিয়ম, প্রথমে হচ্ছে কি ব্র্যাকেট, বিতে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে। তারপরে হচ্ছে কি ওতে হচ্ছে অফ মানে কি এর, হ্যাঁ, ব্র্যাকেটের পরেই কাজ করতে হবে কি অফের। তারপর হচ্ছে ডিতে কি ডিভিশন মানে হচ্ছে কি ভাগের কাজ করতে হবে। তারপরে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণের কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে যে করতে হবে কি এতে হচ্ছে এডিশন, ঠিক আছে? এতে হচ্ছে কি এডিশন, অর্থাৎ যোগের কাজ। এতে হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে কি বিয়োগের কাজ, ঠিক আছে? যোগ বিয়োগ। তাহলে কি এখানে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে কার কাজ করতে হবে? ব্র্যাকেটের, তারপরে কি অফের, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন, তারপরে সাবট্রাকশন। যদি আমরা একটু এদিক ওদিক করে ফেলি তাহলে কিন্তু অঙ্কের ভুল উত্তর আসবে, অতএব অঙ্কটা ভুল হয়ে যাবে। এই যে আমরা প্রথম একটা অঙ্ক দেখি, সেটা কি বলছে? 8 + 8 গুণন 8, তাই না? অতএব এটাকে আমরা কি, আমি যদি এভাবে করি, হ্যাঁ, যে সলিউশন 1, হ্যাঁ, যদি আমি এভাবে করি কি 8 + 8 গুণন 8, তো যদি আমি এই দুটো আগে যোগ করি তাহলে কত হয়? 16 হয়। 16 গুণন 8, তাহলে পরে কি গুণ আছে, তার মানে এটা গুণ করলে কি হয়? 6 × 48 = 8, হাতে গেলো 4, 8 × 8, 8 × 12, কত অ্যান্সার আসলো? 128। আবার আমি যদি এটা একে অন্যভাবে করি, কী হবে? 8 যোগ এটাকে আমি গুণ করলাম, সেটা হচ্ছে 64, তাহলে 8 × 4 = 12, 2 হাতে গেলে 1, 72। এক্ষেত্রে উত্তর কত আসলো? 72। আচ্ছা, এখানে অপশন দেখি, অপশনে 72ও আছে, আবার 128ও আছে। তাহলে কোনটা উত্তর দেবেন? 72 না 128? দুইটাই তো আছে এখানে, তাহলে দুইটাই উত্তর হওয়ার কথা, কিন্তু না। আমরা কি জানি? সরলীকরণের নিয়ম অনুসারে আমরা জানি কি আগে হবে ব্র্যাকেট, তারপর অফ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, তারপর সাবট্রাকশন। তার মানে কি এখানে প্রথমে কার কাজ হবে? প্রথমে হচ্ছে এই যে গুণের কাজ হবে, এই যে গুণ, তারপরে কি আছে? যোগ, তারপরে হবে যোগের কাজ। তার মানে কি আগে গুণ হবে 64, তারপর এই যোগের কাজ হবে 72। তাহলে উত্তর হবে কোনটা? এটা হবে রাইট, এটা হবে রাইট অ্যান্সার। অর্থাৎ এটা হলো অ্যান্সার, এটা ভুল, এটা রং। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, এটা কি আরেকটা অঙ্ক না? আমরা কি জানি? তাহলে এটা কি করব? এটা প্রথমে যেটা কাজ করবো সেটা হচ্ছে বি মানে হচ্ছে কি ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে কি এখান থেকে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ব্র্যাকেটে কাজ করব। ব্র্যাকেটে কাজ করি, তাহলে এখানে কি 9 আর 3 যোগ করলে কত হয়? 12। তারপর কি আসলো এখানে? ভাগ 3 × 2 মাইনাস, তারপর কি এটা কি আরেকটা ব্র্যাকেট আছে না? এই ব্র্যাকেটের মধ্যে আবার কি রয়েছে? গুণ। তার মানে কি অবভিয়াসলি কি আগে গুণের কাজটা করে নিতে হবে। তারপরে 7, 3 × 2 = 6, 12 ভাগ 3 × 2 মাইনাস, এখানে ব্র্যাকেটের কাজটা আগে শেষ করে নিই। তাহলে কি 7 থেকে 6 বিয়োগ করলে কত আসে? 1, তাই না? তার মানে কি ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল, তাই না? ব্র্যাকেটের কাজ শেষ। তারপর কি আসবে? অফ মানে কি এর তো এখানে নেই, তাহলে কি আসবে? এখানে ডিভিশন, ভাগের কাজ আসবে। তার মানে কি
কোন অংশটার কাজ হবে? এই যে এই অংশটার কাজ চলে আসছে। তার মানে কি 12কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 4 গুণন কত? 2 মাইনাস 1। আচ্ছা, ডিভিশনের কাজ হয়ে গেল। তারপরে কি আসবে? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। তার মানে কি এই অংশটার কাজ। তার মানে কি 4 দুগুণী 8 থাকলো 1। তাহলে কি 8 থেকে তারপরে কি শুধু মাইনাস আছে, তাই না? 8 থেকে 1 বাদ দিলে 7। অতএব অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 7। এখানে দেখি অপশনগুলোতে 0, 1, 4, 7 মধ্যে অ্যান্সার হলো 7। ঠিক আছে, বুঝে গেছে? এখানে আরেকটা অঙ্ক নিয়ে আসলাম। আচ্ছা, আরেকটা অঙ্ক এখানে কি বলছে? হ্যাঁ, 1 এর 3 এর 2। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি, তাই না? এখানে কি বলছে? প্রথমে কি রয়েছে? যে এটা একটা কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ একটা কি সাধারণ ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশের মাঝখানে রয়েছে কি এর, তারপর কি ভাগ। তাহলে এখানে আমরা কোনটার কাজ আগে করব? আমরা জানি কি বদমাস এই শব্দ অনুসারে আগে হচ্ছে ব্র্যাকেটে, তারপর কি অফ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। তার মানে কি ব্র্যাকেট তো নেই, তাহলে কি অফ আছে, এর কাজ আগে করে নেব। তাহলে আমরা কাজ করি কি এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা একটু সাজিয়ে নিই। 3 কে 3, 3 দিয়ে 5, 5/3, তাই না? এর কি হয় 1/5 ভাগ 1/9। এখানে এটাকে আমরা এর মানে কিন্তু গুণ, ঠিক আছে? এর মানে হচ্ছে গুণ। যেমনটা আমরা 2/3 বা 5/2 এমনটা। অতএব এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে? গুণই কিন্তু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যখন এভাবে থাকে তখন আমরা কী করি? যে লব আর হর যদি করে হয় কেটে যায়, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? 1/3 ভাগ কি 1/9। আগে এর কাজ, তারপর হচ্ছে কি ভাগের কাজ। এখন আমরা কি যখন আমরা ভাগ করব কোনো একটি ভগ্নাংশ অন্য একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করলে কি করতে হয়? তার এই যে পরের ভগ্নাংশটিকে বিপরীত ভগ্নাংশ দিয়ে কী করে গুণ করা লাগে। 3 থেকে 3 হলো কি অ্যান্সার, ঠিক আছে? আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে বলছি 21 গুণন 21 এর 21 ডিভাইডেড কি 21 ভাগ 21 গুণন 21, সব কিন্তু 21। এটার অ্যান্সার কত হবে? আমরা দেখব। আমরা কি জানি? প্রথমে দেখতে হবে এই সূত্রটা কিন্তু অবশ্যই দেখা লাগবে। বদমাস, তাই না? ব্র্যাকেট তো নেই, ব্র্যাকেট নেই। অফ আছে? হ্যাঁ, অফ আছে। এই যে এখানে অফ আছে। তার মানে কি এই দুটার কাজ আগে করতে হবে। তাহলে কি 21 গুণন 21 গুণন 21, 21 গুণন 21। অতএব কি এখানে কি 1 2 2 4, অতএব 4 4 1। এই দুটো গুণ করলে কত হয়? 4 4 1, তাই না? আবার নিচে কি রয়েছে? ভাগ। তাহলে কি ভাগের কাজ আগে করতে হবে। তাহলে কি 21কে 21 দিয়ে ভাগ করলে হয় 1 21, এমনটা আসলে, তাই না? এই 21 কেটে যায়, তাহলে কি আসে? এখানে উপরে থাকে 4 4 1। এটা হলো উত্তর। যে এটা একটা কি করতে বলছে? এটার মান নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে কয়েকটি দশমিক ভগ্নাংশের গুণফল ভাগফল নির্ণয় করা যায়, তাই না? এটা কি এখানে কয়েকটি দশমিক ভগ্নাংশ রয়েছে। আমরা দশমিক ভগ্নাংশে যেভাবে গুণফল নির্ণয় করে ঠিক সেভাবে আমরা গুণফল নির্ণয় করি। আচ্ছা, আমরা কীভাবে গুণফল নির্ণয় করতে পারি? দেখেন, আমরা কি জানতাম যে দশমিকের পরে যে ডিজিটটি রয়েছে সেই পূর্ণ সংখ্যা শূন্য ব্যতীত, তাহলে কি ওগুলো কী করতে হবে? সাধারণ গুণ করতে হবে। 1 1 1, 1 1 1 গুণ করলে কী হয়? ওই 1ই হয়, তাই না? তারপরে আমরা কি জানতাম, কি দেখেছিলাম যে ডিজিটে এই যে দশমিকের পর কয়টি ডিজিট রয়েছে? প্রথমটাতে 1টি, পরেরটাতে 2টি, হ্যাঁ, তারপরটাতে 3টি। তার মানে কি এখানকার 3টা ডিজিট, এখানকার 2টা, এখানকার 1টা, এগুলো কি করা হয়? যোগ করা হয়। তো 3 দিয়ে 5, 5 একে 6। অতএব এখানে এই যে গুণফলটা আসলো, হ্যাঁ, অঙ্কগুলোকে গুণ করে যে সাধারণ গুণফল যেটা আসলো সেটা থেকে এখানে কয়টা পাইলাম? কয়টা ডিজিট? দশমিক পর 6টি রয়েছে, তাই না? ঠিক ওই সংখ্যা থেকে ডান দিক হতে বাম দিকে 6 অঙ্কের পরে দশমিকটি বসে আমরা আমাদের কাঙ্ক্ষিত গুণফলটি পাই। তাহলে কি 1 2 3 4 5 6, এটা হলো কি উপরটার
গুণফল। একইভাবে আমরা নির্ণয় করতে পারি কি, এই যে টু, হ্যাঁ এই যে এখানে কি অঙ্ক কি রয়েছে, শূন্য ব্যতীত টু, এখানে টু, এখানে টু, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তাই না 8। আর এখানে আমরা কি দেখছি, আমরা আরেক, এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা কি বের করতাম যে দশমিকের পরে কয়টি অঙ্ক রয়েছে, এখানে একটি অঙ্ক, এখানে কয়টি, 2টি, এখানে 3টি, তার মানে এখানে 3টি, এখানে 2টি, 3 2 5, 5 আর একটি কি 6টি। তাহলে কি করতে হবে, এই যে এখানে যে সাধারণ গুণফলটা যে পেলাম এই অঙ্কগুলো নিয়ে, এটা থেকে ঠিক 6টা অঙ্কের পর 6 অঙ্কের পরে ডান দিক থেকে বাম দিকে 1 2 3 4 5 6, 6 অঙ্কের পরে দশমিক বসে আমরা কি করি, এই 3টা দশমিক ভগ্নাংশের কাঙ্ক্ষিত রেজাল্টটি পাই। ঠিক আছে, এখন কি করব, এটাকে এটা দিয়ে ভাগ দেব। এখন এটা বলি, এই হরটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করি। পূর্ণ সংখ্যায় পরিণত করতে গেলে কি করতে হবে, এখানে পয়েন্টের পর কয়টি ডিজিট রয়েছে, 1 2 3 4 5 6, ঠিক 6টা ডিজিটের পর আমরা দশমিকটি নিয়ে গেলাম। তো এখানে তো দশমিক লেখা না লেখা একই হিসাব, তাই না, নিয়ে গেলাম। ঠিক একইভাবে এখানে হরে যেহেতু 6টা অঙ্কের পরে আমি দশমিক নিয়ে গেছি, তাহলে লবেরও কী করব, একইভাবে 6টা দশমিকের পর 6টা ডিজিটের পর দশমিকটা নিয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি কি, উপরে উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 8, অতএব এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? তাহলে আমি কি বললাম, গুণটা আমরা কি জানি, এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সাধারণ গুণফলটা বের করলাম। তারপরে দশমিকের পরে কয়টি ডিজিট রয়েছে, এখানে একটা, এখানে 2টা, 3টা, এখানে 3টা, 6টা। তারপরে হচ্ছে কি, এই গুণফল থেকে ঠিক ডান দিক থেকে বাম দিকে 6 অঙ্ক পর দশমিক বসালে আমরা কাঙ্ক্ষিত গুণফলটা পাবো। একইভাবে এই গুণফল নির্ণয় করলাম। এখন এখানেও কি রয়েছে, দশমিক বিন্দু রয়েছে, এখানেও দশমিক বিন্দু রয়েছে, তাই না। এই দশমিক বিন্দুর অবস্থানটা কি করলাম আমরা, এটাকে পূর্ণ সংখ্যা পরিণত করার জন্য দশমিক বিন্দুর অবস্থানটা 1 2 3 4 5 6 অঙ্কের পরে নিয়ে আসলাম, এনে এটাকে আমরা পূর্ণ সংখ্যা বানালাম। ঠিক একইভাবে তাহলে লবটাকেও কী করা যাবে, এই 6 অঙ্ক, এই দশমিক বিন্দুর অবস্থানটা 1 2 3 4 5 6 পরে নিয়ে আসা যাবে। যদি আমরা এটা 6 অঙ্কের পরে নিয়ে যাই, তাহলে এটাও নিয়ে যেতে হবে। হ্যাঁ, অর্থাৎ হরের ক্ষেত্রে, হ্যাঁ এই হরটাকে পূর্ণ সংখ্যা বানাতে জয় অঙ্কের পরে আমরা এই দশমিক বিন্দুর অবস্থানটা নিয়ে যাব। ঠিক একইভাবে লবটারও নিয়ে যেতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি 1/8, এটা হলো অ্যান্সার। আমার অঙ্কগুলো আপনারা না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা দেবেন। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার পাশে থাকবেন। অবশ্যই আমি ভালো কিছু দেওয়ারই চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।